ইতিহাসের আঙিনায় বিস্তৃতির অতলে তলিয়ে যাওয়া সময়ের এক নীরব দর্শক। এই ধ্বংসাবশেষ হিন্দু মন্দির না, বৌদ্ধবিহার না, বল্লাল সেনের রাজপ্রাসাদ। বাঙালি হৃদয়ের টানে বারবার ছুটে আসে শ্রীচৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত স্থান মায়াপুর বা ইস্কন দর্শনে। নদিয়া জেলার মায়াপুরের কাছে বামনপুকুর গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপত্য, যা বল্লাল ঢিবি নামে পরিচিত। আজ সেই বল্লাল ঢিবি দর্শন করতে যাচ্ছি আমরা কয়েকজন মিলে। আর কয়েকজন বলতে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি আছি, আমার সোনা মা আছে, তোমাদের দাদা ভাই আছে, সঙ্গে আছে মা, কাকিমা আর আমার জায়ের মেয়ে। তাহলে বন্ধুরা, তোমরাও এই সুন্দর ঐতিহাসিক স্থান আমাদের সঙ্গে সঙ্গে দর্শন করতে চলো। বল্লাল ঢিবিতে ঢোকার ঠিক আগেই একটা বড় লোহার গেটযুক্ত মূল প্রবেশদ্বার রয়েছে। মূল প্রবেশদ্বার দিয়ে ভিতর দিকে গেলেই ঠিক ঢিবির সিঁড়ি ওঠার ডান দিকে ভারতীয় পুরাতত্ত্বের একটি বিজ্ঞাপিত রয়েছে, যেটি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে লেখা আছে, সেন রাজবংশের রাজা বল্লাল সেনের নামাঙ্কিত এই বৃহদাকার ঢিবিতে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ 1982-83 থেকে 1988-89 খ্রিস্টাব্দের মধ্যে উৎখনন পরিচালনা করে। উৎখননের দ্বারা এখানে অনাবৃত হয়েছে বিস্তৃত প্রাঙ্গণের মধ্যে অবস্থিত বৃহদায়তন ইটের ইমারত, যার চারিদিকে ছিল উচ্চ প্রাকার। উৎখননে প্রাপ্ত প্রত্নবস্তুর মধ্যে উল্লেখযোগ্য হল মূর্তি, পোড়ামাটির মানুষ ও জীবজন্তুর মূর্তি, তামা ও লোহার তৈরি নানান তৈজসপত্র, পেরেক ও নানান প্রত্ন সামগ্রী। অষ্টম ও নবম শতকের ধ্বংসপ্রাপ্ত পুরাতন স্থাপত্যকৃতির উপর পুনর্নির্মিত এই সৌধের উপরিভাগ আনুমানিক দ্বাদশ শতকের। বিভিন্ন সময়ের মেরামত, পরিবর্তন ও সংযোজনের নিদর্শনবাহী এই স্থাপত্য দ্বাদশ শতকে একটি বিশাল দেবালয়ের রূপ পরিগ্রহণ করে। বল্লাল সেনের রচিত অদ্ভুত সাফর উল্লেখ অনুসারে অনুমান করা হয় যে বল্লাল ঢিবির প্রাচীনত্ব 800 বছরের বেশি। আবার অনেকে এটিকে প্রপিতামহ সামন্ত সেনের প্রাসাদের ধ্বংসাবশেষ বলে মনে করেন। আবার অনেকে এটাকে বিজয় সেনের প্রাসাদ হিসেবে মনে করেছেন। যাই হোক না কেন, নদিয়ার ব্রাহ্মণপুকুরে এই ধ্বংসাবশেষ বল্লাল ঢিবি নামে খ্যাত, যা পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। প্রাচীন ইটের দেওয়াল, সিঁড়ি সব কিছুর মধ্য দিয়ে যেন প্রাচীন ইতিহাস কথা বলে। এই বল্লাল ঢিবির উচ্চতা 25 থেকে 30 ফুট, লম্বায় 400 ফুট। বর্তমানে ঢিবিটি ভগ্নপ্রায় অবস্থা। ঢিবি খুঁড়ে বের করার সময় কিছু মূর্তি, তামা আর লোহার কিছু জিনিসপত্র পাওয়া গিয়েছিল, যা বর্তমানে রাখা আছে কলকাতার আশুতোষ মিউজিয়ামে। বন্ধুরা,
আজকে দর্শনীয় স্থানটি দর্শন করতে শুধু আমরা নয়, দেখো বন্ধুরা, এই ঐতিহাসিক স্থান দর্শন করতে অনেকেই আসে। বন্ধুরা, আজ যেহেতু ঐতিহাসিক স্থান দর্শন করলাম, আমার ভিডিওর মাধ্যমে তোমাদের আর একটা জিনিস শেয়ার করলে হয়তো তোমাদের উপকার হবে, সেই কারণেই শেয়ার করছি। এই দর্শনীয় স্থান দর্শন করতে কিভাবে তোমরা আসবে। ট্রেনে করে শিয়ালদহ স্টেশন থেকে কৃষ্ণনগর স্টেশনে আসতে হবে, তারপর সেখান থেকে টোটো করে কৃষ্ণনগর সদর, তারপর মায়াপুরের বাসে করে 40 থেকে 45 মিনিটে পৌঁছে যাবে বামনপুকুর বাজার। এখান থেকে 5 মিনিট হেঁটে পৌঁছে যাবে বল্লাল ঢিপি। আর হাওড়া বা কাটোয়া স্টেশন থেকে নবদ্বীপ ধাম স্টেশন আসতে হবে, তারপর মায়াপুর ঘাট পার হয়ে টোটো করে সরাসরি বা বাসে করে বামনপুকুর বাজার, কলকাতা থেকে মায়াপুরের বাসে করে বামনপুকুর বাজারে আসতে হবে। আর নিজের বাইক বা গাড়ি থাকলে তো কোনো কথাই না, সোজা গুগল ম্যাপ দেখে আর পৌঁছে যাও এই দর্শনীয় স্থানে। বন্ধুরা, আমার বাড়ি শঙ্করপুর, বামনপুকুরের কাছেই, তাই আমরা তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম টোটো করে। যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো, আমার বাড়ির কাছাকাছি যদি কারো বাড়ি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, বল্লাল ঢিপি দর্শন করার পর আমরা মায়াপুরের অন্যান্য দর্শনীয় স্থান দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, আর সেগুলো শেয়ার করব পরবর্তী ব্লগে। ভালো থেকো বন্ধুরা, বাই।